লখনৌ সুপার জায়ান্টসের সাথে আজকে খেলা মুস্তাফিজুর রহমানের চেন্নাইয়ের। আজকের ম্যাচে মুস্তাফিজুর রহমান খেলছেন কিনা, অর্থাৎ আজকের ম্যাচে মুস্তাফিজুর রহমানকে আসলে সুযোগ দেবে কিনা চেন্নাই, সেটাই এখন বড় প্রশ্ন। বিশেষ করে আমাদের মতো যারা বাংলাদেশি তাদের জন্য আরও বড় প্রশ্ন। সে বিষয় নিয়ে আলোচনা করব, কারণ আপনারা সকলেই জানেন শেষ ম্যাচটা আসলে মুস্তাফিজুর রহমানের ভালো যায়নি, মুস্তাফিজুর সুলভ যায়নি। আমাদের কাটার মাস্টার যেমনটা বল করে থাকেন এবং চেন্নাই তাকে নিয়েছে যে উদ্দেশ্যে, কালকের ম্যাচের আগ পর্যন্ত সব কিছু ঠিকঠাকই ছিল। গত লাস্ট যে ম্যাচটা মুম্বাইয়ের বিপক্ষে খেলেছে মুস্তাফিজুর, আমরা সকলেই জানি 4 ওভারে 55 রান দিয়ে তিনি একটা উইকেট তুলে নিয়েছেন। আসলে কি খুব খারাপ করেছিলেন মুস্তাফিজুর? যদি ফিগারটা দেখেন বুঝতেই পাচ্ছেন কি বিভৎস অবস্থা। মুস্তাফিজুর রহমান অনেক খরুচে বোলিং করেছেন এবং আইপিএলে তার এটাই সব থেকে বেশি খরুচে বোলিং ছিল। ক্রিজটা আসলে অন্যরকম ছিল, পুরো ফ্ল্যাট উইকেট, যেখানে 200+ রান হয়েছিল, সেটা চেস করতে নেমে মাত্র 20 রানে জিতেছিল চেন্নাই। বুঝতে পারছেন অবস্থাটা কি। তবে ম্যাচে মুস্তাফিজুর ভালো না করলেও শেষ পর্যন্ত চেন্নাই কিন্তু জিতেছিল। শেষের দিকে ধোনির সেই ধুমধাড়াক্কা মারের কারণে ওই 4 বল না 5 বলে যেন 20 রান করে নট আউট ছিলেন ধোনি, ওই রানটাই মনে হয় চেন্নাইয়ের জন্য অতিরিক্ত হয়েছিল এবং সেই রানের ব্যবধানেই আসলে চেন্নাই মুম্বাইকে হারিয়েছিল। এখন আজকের ম্যাচটা লখনৌ সুপার জায়ান্টসের সাথে লখনৌর মাটিতেই খেলা হবে। এই ম্যাচটাতে আসলে মুস্তাফিজুরের সুযোগ দেবে কিনা চেন্নাই, সেটাই এখন বড় প্রশ্ন। তবে আমার কাছে মনে হয় মুস্তাফিজুর রহমানের না খেলার কোনো সুযোগ নেই। আজকের ম্যাচে অবশ্যই মুস্তাফিজুর রহমানকে দেখা যাবে বল হাতে। তার কারণ বিভিন্ন যে ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটগুলো আমি ঘেটে দেখেছি, ক্রিক ইনফো, এছাড়া অন্যান্য ওয়েবসাইট যেগুলো দেখেছি সেখানেও দেখেছি মুস্তাফিজুর রহমানের আসলে আজকে খেলার চান্স অবশ্যই আছে। এবং আমার কাছেও মনে হয় যে গায়কোয়াড় কখনোই চাইবেন না যে উইনিং টিম কম্বিনেশনটা নষ্ট করতে। উইনিং যেই টিম সেই টিমটা তারা আসলে ভাঙতে চাইবে না এবং সেখান থেকে আসলে আমার মনে হয় মুস্তাফিজুর রহমান আজকে অবশ্যই খেলবে গুজরাটের বিপক্ষে। এ পর্যন্ত 2024 সালের যদি আইপিএলে মুস্তাফিজুর রহমানের পারফরমেন্সটা আমরা দেখি, 5 ম্যাচে 20 ওভার বল করে 183 রান দিয়ে 10টা উইকেট কিন্তু তিনি দখল করেছেন, যদিও একটু খরচে। কারণ আসলে যদি চিন্তা করেন বিগত যে আইপিএলগুলো গেছে সেখান থেকে কিন্তু এবারের আইপিএল অন্যরকম। এবারকার ক্রিজ পুরো ব্যাটিং ক্রিজ, ফ্ল্যাট উইকেট একেবারেই। 9.15 রান রেট দিয়েছেন ওভার প্রতি মুস্তাফিজুর। বুঝতেই পারছেন অবস্থাটা কি। তবে আরেকটা বিষয় আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে হাইব্রিড ক্রিজ যেটা প্রথমবারের মতো আইপিএল অনুষ্ঠিত হবে ধর্মশালায়, সেই ক্রিজে ভাগ্যক্রমে চেন্নাইয়ের ম্যাচ ছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে মুস্তাফিজুর রহমানের খেলাটা আসলে হচ্ছে না। হাইব্রিড ক্রিজটা আসলে কি? এটা এমন একটা ক্রিজ যেখানে সবাই সাপোর্ট পাবে, ব্যাটসম্যানরাও যেমনটা সাপোর্ট পাবে, বোলারদের জন্য আসলে অনেক কিছু থাকবে। এবং প্রথমবারের মতো এবার আইপিএলে এটা সংযোজন করা হচ্ছে, যেখানে মুস্তাফিজুরের চেন্নাই খেললেও মুস্তাফিজের খেলার কোনো চান্স নেই, কারণ এনওসির সময়সূচি মুস্তাফিজুর রহমানের নাই। তিনি যে ধর্মশালার ওই হাইব্রিড ম্যাচটা খেলে আসবেন সে সুযোগ আসলে বিসিবি তাকে দেয়নি। জিম্বাবুয়ে সফর রয়েছে বাংলাদেশ জাতীয় দলের সাথে, যেটা জিম্বাবুয়ে বাংলাদেশে আসবে এবং সেখানে 5টা টি20 ম্যাচ হবে। যেহেতু বিশ্বকাপের আগেই টি20 সিরিজটা, সেহেতু বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইছে না মুস্তাফিজুর আইপিএল খেলুক, বিসিবি চাচ্ছে মুস্তাফিজুর জিম্বাবুয়ের বিপক্ষে খেলুক। সিদ্ধান্তটা ঠিক কি বেঠিক সেটা বড় প্রশ্ন নয়, বড় প্রশ্ন হচ্ছে হাইব্রিড ক্রিজে মুস্তাফিজুরের প্রথমবারের মতো খেলার সুযোগ থাকলেও সেটা মিস করছেন। এখন আজকের ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে কেমন পারফরমেন্স করেন সেটাই দেখার বিষয়। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস ফিভার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।